ওয়েলকাম টু মাই ডিয়ার ফ্রেন্ডস এবং সমস্ত চাকরিপ্রার্থী বন্ধুদের এবং এই চ্যানেলের সাথে যুক্ত যারা রয়েছেন সবাইকে আমার আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ। ওয়েস্ট বেঙ্গল পিএসসি এসআই ফুড অফ এক্সামিনেশন এবং সামনে যে পিএসসি ক্লার্কশিপ পরীক্ষা বেরিয়েছে সেই পরীক্ষার কিছু প্র্যাকটিস সেট নিয়ে আলোচনা করব। তো পিএসসি ক্লার্কশিপ পরীক্ষার ফর্ম ফিল আপ 29শে ডিসেম্বর লাস্ট ডেট। যারা ফর্ম ফিল আপ করেনি তারা করে নেবে। তো আমাদের সামনে তো পরীক্ষা রয়েছে অনেক, আমরা যত বেশি বেশি করে প্র্যাকটিস করতে পারবো তত আমরা বেশি অ্যাডভান্টেজ পাবো। তো আমরা শুরু করি আমাদের প্র্যাকটিস সেট। একটি দেশের জাতীয় আয় হলো সরকারের বর্ধিত রাজস্ব, মোট ফ্যাক্টর আয়ের যোগফল, রপ্তানি এবং আমদানি অন্তর, কোনোটি নয়। তাহলে একটি দেশের জাতীয় আয় কী হবে? মোট ফ্যাক্টরের আয়ের যোগফল উত্তর, মোট ফ্যাক্টর আয়ের যোগফল। মুদ্রাস্ফীতির সময়কালে রাজস্ব করকে কী কর করা উচিত? বৃদ্ধি, হ্রাস, স্থিতিশীল, কোনোটাই নয়। তাহলে উত্তর হবে বৃদ্ধি করা হবে মুদ্রাস্ফীতি। একটি কোম্পানির ডিবেঞ্চার হোল্ডার হলেন শেয়ার হোল্ডার, ডেবিটর, ক্রেডিটর, ডিরেক্টর। তাহলে কোম্পানি ডিবেঞ্চার হোল্ডার কি হলেন? ক্রেডিটর। স্বয়ং অনুঘটক সর্বদাই বিক্রিয়াজাত পদার্থ, বিক্রিয়ক ও বিক্রিয়াজাত পদার্থ ছাড়া অন্য পদার্থ, কোনোটি নয়। তাহলে স্বয়ং অনুঘটক সর্বদা বিক্রিয়াজাত পদার্থ হবে। নেপ্রনের অন্তর্গত মেল পিজিয়ন কর্পাসলস মধ্যস্থ রক্তজালক গুচ্ছকে বলে হেনরি লুক গ্লোমেরুলাস, জাক্সাটোগ্লোমেরুলাস যন্ত্র, বেওম্যানস ক্যাপসুল। তাহলে উত্তর হবে গ্লোমেরুলাস। তাহলে নেপ্রনের অন্তর্গত মেল পিজিয়ন কর্পাসের মধ্যস্থ রক্তজালক গুচ্ছকে গ্লোমেরুলাস বলা হয়। ভারতের আর্থিক বছর শুরু হয় 1 জানুয়ারি, 1 জুলাই, 1 মার্চ, 1 এপ্রিল। তাহলে ভারতের আর্থিক বছর শুরু হয় কবে? 1 এপ্রিল থেকে আর্থিক বছর শুরু হয়ে থাকে। কেরালায় মোপলা বিদ্রোহের সময় ভারতে ভাইসরয় কে ছিলেন? লর্ড রিডিং, লর্ড আরউইন, লর্ড চেমসফোর্ড, লর্ড উইলিংটন। তাহলে কেরালায় মোপলা বিদ্রোহের সময় ভাইসরয় ছিলেন লর্ড রিডিং। মনে রাখতে হবে কেরালায় মোপলা বিদ্রোহ হয়েছিল 1921 সালে। কেরালার মালাবার উপকূলে মোপলা বিদ্রোহ হয়েছিল। নারকেলের মালার অন্তর্দুম পাতনে পাওয়া যায় কাঠকয়লা, সক্রিয় অঙ্গার, শর্করা অঙ্গার, গ্রাফাইট। তাহলে নারকেল মালার অন্তর্দুম পাতনে কী পাওয়া যায়? শর্করা অঙ্গার পাওয়া যায়। সরকারি কমিশন নিচে কোনটির সাথে সম্পর্কযুক্ত? তাহলে সরকারি কমিশন নিচে কোনটির সাথে সম্পর্কযুক্ত? বিচার বিভাগীয় সংস্কার, কেন্দ্র রাজ্য সম্পর্ক, আর্থিক সংস্কার, নির্বাচনী সংস্কার। তাহলে উত্তর হবে কেন্দ্র রাজ্য সম্পর্ক। সরকারি কমিশন। 1 গ্রাম প্রোটিন থেকে কত কিলো ক্যালোরি শক্তি পাওয়া যায়? 4.1, 4.9, 9.1, 9.7। তাহলে 1 গ্রাম প্রোটিন থেকে 4.1 ক্যালোরি শক্তি পাওয়া যায়। স্বাভাবিক রক্ততঞ্চন সময়কাল 3 থেকে 4 মিনিট, 3 থেকে 6 মিনিট, 3 থেকে 5, 3 থেকে 8 মিনিট। তাহলে উত্তর হবে 3 থেকে 8 মিনিট স্বাভাবিক রক্ততঞ্চনের সময়কাল। ক্ষমতার মাত্রা হলো ml/t³ ml/t মাইনাস স্কোয়ার মাইনাস t³ ml হোল স্কোয়ার t³ ml/t স্কোয়ার। তাহলে উত্তর হবে ক্ষমতার মাত্রা হলো উত্তর এটা হবে ml/t² ধুনো এক প্রকারের রজন, গ্রাফাইট, স্টিলিক তরুক্ষীর। তাহলে কী হবে উত্তর? ধুনো এক প্রকার রজন। ইনসুলিনের
অভাবে ঘটে বহুমূত্র, গলগণ্ড, মধুমেহ সবকটি। তাহলে ইনসুলিনের অভাবে আমাদের মধুমেহ রোগ হয়ে থাকে। ভারতে মাথাপিছু আয় কম হওয়ার কারণ জনসংখ্যা বৃদ্ধি, গ্রামীণ অধিক জনবসতি, আঞ্চলিক ভারসাম্যহীন মূল্য বৃদ্ধি। তাহলে ভারতে মাথাপিছু আয় কমে যাওয়ার কারণ জনসংখ্যা বৃদ্ধি হবে উত্তর। সকল নাগরিকদের কথা বলা ও মত প্রকাশের অধিকার সংবিধানের কোন ধারায় বলা হয়েছে? 16 নম্বর ধারায়, 25 নম্বর, 19 নম্বর, 22 নম্বর। তাহলে মত প্রকাশ ও কথা বলার অধিকার হয়েছে সংবিধানের 19 নম্বর আর্টিকেলে। আকবর অধিকৃত শেষ দুর্গ কোনটি? চিতোর, অসিরগড়, রায়গড়, মেবার। তাহলে আকবর অধিকৃত শেষ দুর্গ হচ্ছে অসিরগড়। সিরাজের কলকাতা আক্রমণকালে কলকাতা কুটির গভর্নর কে ছিলেন? ড্রেক, সন্ডাস, হলওয়েল, ওয়াটসন। তাহলে উত্তর হবে ড্রেক। দুটি আদানের অন্তর্বর্তী দূরত্ব অর্ধেক হলে তাদের মধ্যবর্তী ক্রিয়াশীল বল 1/4 হবে, অর্ধেক হবে, দ্বিগুণ হবে, 4 গুণ হবে। উত্তর হবে 4 গুণ হবে। অলমোরাজ হলো একটি মিশ্রণ যাতে আছে 1 ভাগ HCl ও 3 ভাগ H2SO4, 1 ভাগ HCl 3 ভাগ HNO3, 3 ভাগ HCl ও 1 ভাগ H2SO4, 3 ভাগ HCl ও 1 ভাগ HNO3। এই অলমোরাজ বা অ্যাকোয়া রাজ বলা হয় যে 3 ভাগ হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং 1 ভাগ নাইট্রিক অ্যাসিডকে অলমোরাজ বা অ্যাকোয়ারাজি বলা হয়। একে সোনা দ্রবীভূত করতে কাজে লাগবে, ব্যবহার করা হয় সোনা দ্রবীভূত। তাহলে উত্তর হবে এটা 3 ভাগ হাইড্রোক্লোরিক অ্যাসিড, 1 ভাগ নাইট্রিক অ্যাসিড থাকে অলমোরাজে। হুমায়ুনের মৃত্যুর পর আকবর কোথায় মোগল সম্রাট হিসেবে উপযুক্ত হয়েছিলেন? মুলতান, আগ্রা, অমরকোট, কালানুর। তাহলে হুমায়ুনের মৃত্যুর পর আকবর মোগল সম্রাট হয়েছিলেন কালানুর। সিজিএস পদ্ধতিতে জলসম এর একক হলো ওয়াট, কিলোগ্রাম, গ্রাম, পাউন্ড। তাহলে সিজিএস পদ্ধতিতে জলসমের একক হলো গ্রাম। কোনটি ভারতীয় সংবিধানের বৈশিষ্ট্য নয়? বিচার বিভাগীয় স্বাধীনতা, যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থা, সংসদীয় শাসন ব্যবস্থা, একদলীয় শাসন ব্যবস্থা। তাহলে ভারতীয় সংবিধানে বিচার বিভাগ স্বাধীনতা রয়েছে, যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থা রয়েছে সংবিধানে উল্লেখ রয়েছে, এবং সংসদীয় শাসন ব্যবস্থা। কিন্তু একদলীয় শাসন ব্যবস্থা এটা সংবিধানের বৈশিষ্ট্য নয়। ভারতের সংবিধানে হচ্ছে বহুদলীয় শাসন ব্যবস্থা। ভারতবর্ষে বহুদলীয় শাসন ব্যবস্থা বৈশিষ্ট্যর উল্লেখ রয়েছে। মাত্রাহীন অথচ একক আছে এমন রাশি হলো কার্য, আয়তন, কম্পাঙ্ক, কোণ। তাহলে মাত্রাহীন অথচ একক আছে এমন রাশি উত্তর হবে কোণ। মামাগো বন্দর কোন রাজ্যে অবস্থিত? গোয়া, অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক, গুজরাট। তাহলে মামাগো বন্দর কোন রাজ্যে অবস্থিত? উত্তর হবে গোয়া। কোন গ্রন্থি থেকে ACTH নিঃসৃত হয়? থাইরয়েড গ্রন্থি, অগ্নাশয়ের আইল্যাটস অফ ল্যাঙ্গারহ্যান্স, অ্যাড্রিনাল গ্রন্থি, পিটুটারি গ্রন্থি। তাহলে কোন গ্রন্থি থেকে ACTH নিঃসৃত হয়? উত্তর হবে পিটুটারি গ্রন্থি। এই পিটুটারি গ্রন্থিকে প্রভু গ্রন্থি বলা হয়ে থাকে। এটা হচ্ছে হরমোন চ্যাপ্টার কিছু কোশ্চেন। আমি এখানে হরমোনের কিছু কোশ্চেন নিয়ে আলোচনা করছি। হরমোন, তাহলে হরমোন কাকে বলে? যে জৈব রাসায়নিক পদার্থ কোনো বিশেষ কোষ সমষ্টি বা অন্তঃক্ষরা গ্রন্থি মিশ্রিত হয়ে বিশেষ উপায়ে পরিবাহিত হয়ে জীবের বিভিন্ন শারীরবৃত্তীয় কাজ কর্মের মধ্যে রাসায়নিক সমন্বয় সাধন করে এবং ক্রিয়ার শেষে বিনষ্ট হয় তাকে হরমোন বলা হয়। তো আমরা এখানে হরমোন থেকে যে কোশ্চেনগুলো সাধারণত এসে একটু আলোচনা করব। হরমোন কথাটি কোথা থেকে এসেছে? হরমোন কথাটি এসে কোথা থেকে? গ্রিক শব্দ হরমেনিস বা হরমা থেকে এসেছে। হরমোন কোন বিজ্ঞানী আবিষ্কার করেন?
1905 খ্রিস্টাব্দে বেলিস এবং স্টার্লিং হরমোন আবিষ্কার করেন। নিজের সুপ্তদশা ভঙ্গকারী হরমোনটির নাম কি? জিব্বেরেলিন, মনে রাখতে হবে জিব্বেরেলিন। উদ্ভিদের কোন হরমোনটি বার্ধক্য রোধকারী? কাইনিন। তাহলে উদ্ভিদে কোন হরমোনটি বার্ধক্য রোধকারী? উত্তর হবে কাইনিন। নারকেলের দুধে কোন হরমোন থাকে? নারকেলের দুধে থাকে কাইনিন। কোন হরমোনকে অ্যান্টি ডায়াবেটিক হরমোন বলে? তাহলে অ্যান্টি ডায়াবেটিক হরমোন কোন হরমোনকে বলে? ইনসুলিন উত্তর হবে। ফুল ফুটাতে সাহায্য করে কোন হরমোন? ফ্লোরিজেন। ফুল ফুটাতে সাহায্য করে কোন হরমোন? ফ্লোরিজেন। ডিম্বাশয় মিশ্রিত একটি হরমোনের নাম ইস্ট্রোজেন। তাহলে ডিম্বাশয় মিশ্রিত একটি হরমোনের নাম কি? ইস্ট্রোজেন। বীজহীন ফল উৎপাদনে ব্যবহৃত হয় IAA হরমোন। ক্যালোরিজেনিক হরমোন বলা হয় থাইরক্সিনকে। তাহলে তাহলে থাইরক্সিনকে কি হরমোন বলা হবে? ক্যালোরোজেনিক। কোন হরমোনটি রক্ত শর্করা কমাতে সাহায্য করে? ইনসুলিন। আগাছা বিনাশকারী কৃত্রিম উদ্ভিদ হরমোনের নাম কি? 2,4-D। কোন হরমোনের সাহায্যে ব্যাঙাচি ব্যাঙে রূপান্তরিত হয়? থাইরক্সিন। জরুরিকালীন বা আপৎকালীন হরমোন কাকে বলা হয়? অ্যাড্রিনালিন হরমোনকে আপৎকালীন হরমোন বা জরুরিকালীন হরমোন বলা হয়ে থাকে। তাহলে ACTH খরিত হয় কোন গ্রন্থি থেকে? পিটুইটারি গ্রন্থি থেকে ACTH খরিত হয়। এই পিটুইটারিকে আবার প্রভুগ্রন্থি বলা হয়ে থাকে। BMR বাড়ায় কোন হরমোন? থাইরক্সিন। তাহলে BMR বাড়ায় কোন হরমোন? থাইরক্সিন। কোন হরমোন ক্ষরণে গলকণ্ড রোগ হয়? উত্তর হবে থাইরক্সিন। বড়দের মিক্সিডিমা রোগ হয় কোন হরমোনের অভাবে জনিত ক্ষরণে? থাইরক্সিনের অভাব উত্তর হবে। উদ্ভিদের শস্যে ও ফলে কোন হরমোন পাওয়া যায়? সাইটোকাইনিন। তাহলে উদ্ভিদের শস্য ফলেও কোন হরমোন পাওয়া যায়? সাইটোকাইনিন। মূত্রের সঙ্গে গ্লুকোজ বেরিয়ে যাওয়াকে কি বলে? গ্লুকোসুরিয়া। শিশুদের থাইরক্সিন কম ক্ষরণে কোন রোগ হয়? শিশুদের থাইরক্সিন কম ক্ষরণে কোন রোগ হয়? ক্রেটিনিজম। তাহলে থাইরক্সিন শিশুদের কম ক্ষরণ হলে ক্রেটিনিজম রোগ হবে। ডায়াবেটিস মেলিটাস রোগটি কোন হরমোনের অভাবে দেখা যায়? ইনসুলিন। কোন গ্রন্থিকে প্রভুগ্রন্থি বলা হয়? পিটুইটারি গ্রন্থিকে প্রভুগ্রন্থি বলা হয়ে থাকে। খর্বাকার উদ্ভিদের দৈর্ঘ্য বৃদ্ধি ঘটায় কোন হরমোন? জিব্বেরেলিন। ট্রপিক চলন নিয়ন্ত্রণ করে কোন হরমোন? অক্সিন হরমোন। তাহলে অক্সিন হরমোন ট্রপিক চলন নিয়ন্ত্রণ করে। GH এর অভাবে কোন রোগটি হয়? বামনত্ব। তাহলে GH এর অভাবে বামনত্ব রোগ হয়। গোনাড কাকে বলে? শুক্রাশয় ও ডিম্বাশয়কে গোনাড বলা হয়। লোকাল হরমোন কাকে বলে? টেস্টোস্টেরন। টেস্টোস্টেরনকে লোকাল হরমোন বলা হয়। রাসায়নিক দুধ কাকে বলে? হরমোনকে রাসায়নিক দুধ বলা হয়। জরায়ু সংকোচন ঘটিয়ে শিশুর জন্ম হতে সাহায্য করে কোন হরমোন? অক্সিটোসিন। প্রথম আবিষ্কৃত হরমোন কোনটি? সিক্রিটিন। প্রথম আবিষ্কৃত হরমোন হচ্ছে সিক্রিটিন। ফাইটো হরমোন কাকে বলে? উদ্ভিদ হরমোনকে ফাইটো হরমোন বলা হয়। উদ্ভিদ হরমোনকে ফাইটো হরমোন বলা হয়। একটি টারপেনয়েড জাতীয় উদ্ভিদ হরমোন জিব্বেরেলিন। STH অধিক ক্ষরণে কোন রোগ হয়? গ্রেভস। মিশ্রগ্রন্থি কাকে বলে? অগ্ন্যাশয়কে মিশ্রগ্রন্থি বলা হয়। একটি বৃদ্ধি প্রতিরোধক হরমোনের নাম অ্যাবসিসিক অ্যাসিড। জুভেনাইল হরমোন দেখা যায় পতঙ্গে। তাহলে জুভেনাইল হরমোন দেখা যায় কোথায়? পতঙ্গে। হাঁপানি শ্বাসকষ্ট দূর করতে কোন হরমোন ব্যবহার করা হয়? অ্যাড্রিনালিন হরমোনকে।
তাহলে অ্যাড্রিনালিন হরমোন হাঁপানি শ্বাসকষ্ট দূর করতে ব্যবহার করা হয়। মাছের কৃত্রিম প্রজনন প্রয়োগ করা হয় পিটুইটারি নির্যাস থেকে। তাহলে মাছের কৃত্রিম প্রজনন প্রয়োগ করা হয় পিটুইটারি নির্যাস। গর্ভাবস্থায় বজায় রাখতে সাহায্য করে কোন হরমোন? প্রোজেস্টেরন। প্রোজেস্টেরন গর্ভ অবস্থা বজায় রাখতে সাহায্য করে প্রোজেস্টেরন হরমোন। তাহলে আমাদের হরমোন সংক্রান্ত যে সমস্ত কোশ্চেন আছে সেটি একটু আলোচনা করলাম। কুলীন সর্বস্ব নাটকীয় রচয়িতা কে? রামনারায়ণ তর্করত্ন, দ্বারকানাথ বিদ্যাভূষণ, কালীপ্রসন্ন সিংহ, অক্ষয় কুমার দত্ত। তাহলে কুল সর্বস্ব নাটকীয় রচয়িতা রামনারায়ণ তর্করত্ন। আলুর ব্লাইট ভাইরাস হলো ঘনাকার, ডিম্বাকার, দণ্ডাকার, গোলাকার। উত্তর হবে দণ্ডাকার। নদী তীরে নতুন পলিগঠিত এলাকা হলো খাদার, কাকর, ভাঙ্গর, এদের কোনটি না? উত্তর হবে খাদার। নদীর তীরে নতুন পলিগঠিত এলাকা খাদার, আর প্রাচীন পুরাতন হচ্ছে ভাঙ্গার। কন্নড় ভাষাগোষ্ঠী কোন রাজ্যে লক্ষ্য করা যায়? কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, গুজরাট। উত্তর হবে কর্ণাটক। ডিএনএর ডবল হেলিক্স গঠন কি আবিষ্কার করেন? মিশার, রবার্ট ব্রাউন, ওয়াটসন এবং ক্রিক, খোরানা। উত্তর হবে ওয়াটসন এবং ক্রিক। ভারতের মরুভূমির প্রধান নদী বানস, নর্মদা, লুনি। উত্তর হবে লুনি। বিন্দা ও সাতপুরা পর্বতের মাঝখান দিয়ে নির্মূলিত কোন নদী প্রবাহিত হয়েছে? নর্মদা, গোদাবরী, তাপ্তি, কোনটি না? উত্তর হবে নর্মদা নদী। ডালখোলা, বারাসাত, কলকাতা, বকখালির মধ্যে কোন জাতীয় সড়ক বিস্তৃত? 34, 112, 2, 12। উত্তর হবে 12 নম্বর জাতীয় সড়ক। টু বি অর নট টু বি, দ্যাট ইজ দি কোশ্চেন্স উক্তিটি কোন সাহিত্যিক চরিত্রকে? হ্যামলেট, ব্যোমকেশ, জেমস বন্ড, হ্যারি পটার। তাহলে এটা হচ্ছে শেক্সপিয়ারের লেখা হ্যামলেট এর। ললিত কলা একাডেমির প্রথম চেয়ারম্যান কে? জয়নুল আমিদিন, দেবীপ্রসাদ চৌধুরী, রামকিঙ্কর বেইজ, সোমনাথ পুর। তাহলে ললিত কলা একাডেমির প্রথম চেয়ারম্যান দেবীপ্রসাদ চৌধুরী। যে উপায়ে ডিডিটি মানুষের দেহে পৌঁছায় সেটি হলো জৈব বিবর্ধন, জৈব সঞ্চয়, ইউটিফিকেশান, সবগুলি। তাহলে যে উপায়ে ডিডিটি মানুষের দেহে পৌঁছায় সেটি সবগুলি উত্তর। জৈব সঞ্চয়, জৈব বিবর্ধন, ইউটিফিকেশান। বন মহোৎসব 1950 সালে কে শুরু করেন? জওহরলাল নেহরু, কে এম মুন্সি, সর্দার প্যাটেল। উপরে কোনোটি নয়। উত্তর হবে কে এম মুন্সি। প্রথম গণনা যন্ত্র কোনটি? মার্ক 1, ইউনিভ্যাক, অ্যাডভ্যাক, অ্যাবাকাস। তাহলে প্রথম গণযন্ত্র হলো অ্যাবাকাস। ম্যান অফ ডেস্টিনি নামে কে পরিচিত? নেপোলিয়ন বোনাপার্ট, মদনমোহন মালব্য, রবীন্দ্রনাথ ঠাকুর, সর্দার বল্লভভাই প্যাটেল। তাহলে ম্যান অফ ডেস্টিনি নামে পরিচিত ছিল নেপোলিয়ন বোনাপার্ট। রাইবোজোমের প্রক্রিয়ায় কার্যস্থল প্রোটিন সংশ্লেষ, ফ্যাট সংশ্লেষ, সালোক সংশ্লেষ, শ্বসন। তাহলে রাইবোজোম প্রক্রিয়ার কার্যস্থল হলো প্রোটিন সংশ্লেষ। উত্তর হবে প্রোটিন সংশ্লেষ। পূর্বে মুক্তা শহর কাকে বলে? তাহলে পূর্বের মুক্তা শহর কাকে বলে? ভুটান, নেপাল, শ্রীলঙ্কা, বাংলাদেশ। উত্তর হবে শ্রীলঙ্কাকে পূর্ব মুক্তা শহর বলে। রেড ক্রস কতবার নোবেলে শান্তি পুরস্কার পায়? একবারও নয়, একবার, দুবার, তিনবার। উত্তর হবে 3 বার শান্তি পুরস্কার পায়। কাবাডি খেলায় কতজন খেলোয়াড় থাকে? 6 জন, 7 জন, 8 জন, 11 জন। তাহলে কাবাডি খেলায় খেলোয়াড় থাকে। উত্তর হবে 7 জন। নিম্নের কোন খেলাটি আবিষ্কার করেন জেমস নেসমিথ? তাহলে উত্তর হবে বাস্কেটবল, ব্যাডমিন্টন, ফুটবল, আইস হকি। উত্তর বাস্কেটবল। তাহলে জেমস নেসমিথ বাস্কেটবল খেলা আবিষ্কার করেন। কোন ভারতীয় খেলোয়াড় উইজার্ড নামে পরিচিত ছিল? সুনীল গাভাস্কার, প্রকাশ পাড়ুকন, ধ্যানচাঁদ, শ্যাম থাপা। উত্তর হবে ধ্যানচাঁদ। হোয়াইট ওয়াশ শব্দটি কোন খেলার সঙ্গে সম্পর্কিত? টেনিস, ফুটবল, ক্রিকেট, হকি। তাহলে হোয়াইট ওয়াশটা ক্রিকেটের সাথে যুক্ত। যদি কোনো দল 3টি
ম্যাচ যদি তিনটা জিতে ফেলে তাহলে সেটাকে হোয়াইট ওয়াশ বলা হয়ে থাকে আর কি। প্রথম গ্লোবাল চেস লিগ হোস্ট করবে কে? দুবাই, লন্ডন, মুম্বাই কি? উত্তর হবে দুবাই। প্রথম গ্লোবাল চেস লিগ হোস্ট করবে দুবাই। সম্প্রতি আগস্ট 2023 এ লোকমান্য তিলক জাতীয় পুরস্কার 2023 সম্মানিত হলেন একনাথ শিন্ডে, রাজনাথ সিং, নরেন্দ্র মোদী, অমিত শাহ। তবে নরেন্দ্র মোদী। কোন সংস্থা পরবর্তী 2 জুন 2023 প্রেসিডেন্ট পদে নিযুক্ত হলেন অজয় বাঙ্কা? হু, ওয়ার্ল্ড ব্যাংক, IMF, WEF। তাহলে উত্তর হবে হু, ওয়ার্ল্ড ব্যাংক। ওয়ার্ল্ড ব্যাংকের প্রেসিডেন্ট হিসেবে নিযুক্ত হলেন অজয় বাঙ্কা। আমরা একটু জেনে নিই যে তাহলে প্রেসিডেন্ট অফ ওয়ার্ল্ড ব্যাংকের হলো অজয় বাঙ্কা। WHO হু এর প্রেসিডেন্ট হলে ডক্টর টেড্রস অ্যাডানম গেব্রেসাস। IMF ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড এর প্রেসিডেন্ট হচ্ছে ক্রিস্টিনা জর্জিয়েভা। KRISTALINA WEF ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম এর প্রেসিডেন্ট বোর্জ ব্রেন্ড এবং এর চেয়ারম্যান এবং ফাউন্ডার হলেন ক্লাস স্কাপ এর চেয়ারম্যান এবং ফাউন্ডার। তাহলে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের হেডকোয়ার্টার হচ্ছে সুইজারল্যান্ডে অবস্থিত। আবারও এই চ্যানেলের সাথে যুক্ত সবাইকে আমার আন্তরিক অভিনন্দন, ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না।